সকলকে শুভ সকাল জানিয়ে একটি মেয়ে জীবন ব্লগে আমার পরিবারের সকল সদস্যকে রইল অনেক অনেক স্বাগত। তো আজকে আবার দেখো আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে সকালবেলায় এই যে ঘুম থেকে উঠে বসিয়ে দিয়েছিলাম গরম জল, কারণ বড়মশাই অফিস যাবে, তো ওই জন্য একটু গরম জল করে দিলাম। ঠান্ডার মধ্যে ঠান্ডা জলে স্নান করাটা তো একদমই ঠিক নয়, সেই জন্য গরম জলটা করে আগে ওকে দিয়ে দিয়েছি। আর চাও বসিয়ে দিলাম তার মধ্যে, তো চাটাও হবে। আর ঘরের বিছানাপত্র সবই পড়ে রয়েছে, তো সবে ওগুলো পরে তুলবো। তো তোমরা সকলে কেমন আছো? তো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর এখন দেখো সকালবেলায় বরমশাইয়ের জন্য টিফিন বানাতে বসে পড়েছি। তো আজকে যেহেতু সোমবার, তাই আজকে নিরামিষ, তাই জন্য ওকে পাউরুটি সেঁকে দিলাম আর জেলি লাগিয়ে দেব। আর আমার চা করাও কমপ্লিট হয়ে গেছে। এখন চলো গরম গরম চায়ে একটু চুমুক দিয়ে তারপরে একদম শরীরটা তরতাজা হয়ে উঠবে, তারপরে চটপট করে সব কাজকর্মগুলো সেরে নেব। তো চলো আজকের ব্লগে তোমরা চোখ রাখো এবং সারাদিন যা যা করবো সবটাই এই ব্লগের মধ্যে তুলে ধরা হয়েছে। তো সবাই আমার ব্লগটার সাথে থাকো এবং পাশে থাকো। বরমশাইয়ের জন্য এখন টিফিনটা দেখো রেডি করে নিচ্ছি। তো পাউরুটি শেখা হয়ে গেছিলো, তো এখন ওই জেলি লাগিয়ে ওর পাউরুটিগুলো পুরো রেডি করে দিচ্ছি। তো ও স্নান করে বেরিয়ে এসে টিফিনটা করে নেবে। তো দেখো আমার বরমশাইয়ের টিফিন পুরো রেডি। টেপু ঘুম গেছে? কই ঘুম গেছে? হ্যাঁ ঘুম গেছে? বাইরে যাবি তো? বাইরে যাবি তো? হ্যাঁ 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 বুঝেছি। মুড়ি খাবি? মুড়ি খাবি? গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ও গুড গুড মর্নিং। কুচু দাঁড়াও, তোমাকে মুই দেবো, মুই। দেখো তোমরা, আমার টেপু ঘুম থেকে উঠে পড়েছে, এখন খাবে মুড়ি। কটা মুড়ি দিলাম আমার টেপু সকালবেলা, এটাই ব্রেকফাস্ট। কি মুড়ি খাবো আমরা না? হ্যাঁ ও টেপু, আমরা এখন মুড়ি খাবো তো? হ্যাঁ মুড়ি তো। একটু দিকে দাঁড়িয়ে দেখো, দেখে দেখি আমার ছোনা। টেপু ছোনা, চলো বাইরে যাবো, চলো। খো আছো আছো। আচ্ছা আমার টেপু হাম্পি দাও, হাম্পি, হাম্পি হাম্পি হাম্পি। পুটি পুটি পুটি। আমাদের টেপু আমাদের সকলের খুব আদরের, জানো, আমাদের অনেক কাছেরও। তো এখন ওকে সকালবেলা রোদ্দুরে বার করে দিচ্ছি। তো চলো এখন ঘরের ভেতরে ঢুকে অনেক কাজকর্ম আছে, সেগুলোই সারবো। আর আমার টেপু দেখো রোদের মধ্যে রয়েছে, একটু রোদ তার গায়ে লাগছে। আমার সব কাচাকুচিগুলো কমপ্লিট হয়ে গেছিলো, তো সেগুলো শুধু মেলার অপেক্ষা ছিল। তো বরমাসে অফিস চলে গেছে, আর আমি এখন সব জামা কাপড়গুলোকে মেলে দেব। আর এখন বাগানের মধ্যে আমি এই উঠোনের মধ্যে কিছুটা জিনিস মেলে দিচ্ছি, কারণ এই চাদরটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো চাদরটা নিচেই মেলে দিলাম, আর বাদ বাকি জিনিসগুলো চলে যাব নিয়ে ছাদে। তো ছাদে সব পেলে আসবো। তারপরে নিচে এসে অনেক কাজ আছে, তো সে কাজগুলো করতে হবে। বিছানাপত্র কিচ্ছু কিন্তু এখনও তোলা হয়নি, তো বাইরের কাজগুলো আগে সেরে নিচ্ছি। একটার পর একটা কাজ গুছিয়ে না করলে না খুব অসুবিধা হয়ে যায়, সেজন্য আগে ঠিক করি বাইরের কাজগুলো করে নেওয়ার, সেজন্য বাইরের কাজগুলোই আগে করে নিচ্ছি। আর এখন চলে এসেছি সোজাসুজি ঘরে। তো ঘরে এসে দেখো বিছানাপত্র সব পড়ে রয়েছে। আর এই শীতকালে বিছানাপত্র তুলতে এতটাই বিরক্ত বোধ হয়। তো তোমরা বলো তো, তোমাদের কার কার এই শীতকালে বিছানাগুলো তোলার সময়
খুব বিরক্ত বোধ হয়? তোমরা একটু কমেন্ট করে বলে দেখি। কারণ আমি কিন্তু তোমাদের জানিয়ে দিলাম আমার ভীষণ বিরক্ত বোধ হয়। শীতকালের বিছনা তুলতে কি এতটা সময় চলে যায় যে সে আর বলার কথা নয়। তো চলো বিছনাপত্রগুলো চটপট তুলে নিই। আর আজকে কাজও আছে অনেক, তো সেসব কাজগুলোও করব। তো সারাদিন যা যা করবো তোমরা কিন্তু আমার সাথে থেকো। শরীরটা একটু সুস্থ হতে না হতেই আর শুয়ে বসে থাকার কথা ভাবতেই পারি না। আসলে আমরা মেয়েরা এরকমই। আমরা শুয়ে বসে থাকার কথা কখনোই ভাবতে পারি না। যতক্ষণ আমাদের শরীর চলতে থাকে ততক্ষণ কিন্তু আমরা এই সংসারের কাজকর্মই করে যাই। সংসারে কতটা নাম পাবো কি পাবো না সে আশা কিন্তু কখনোই আমরা করি না। তবে হ্যাঁ, একটু আশা রাখি, শুধু একটু ভালোবাসা পাওয়ার। আচ্ছা দেখো, এখন চলে আসলাম কতগুলো ডায়েরি নিয়ে। এই ডায়েরিগুলো আমার বরমশাই এবছর অফিস থেকে পেয়েছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাবো না, তাই তোমাদের কাছে এগুলো শেয়ার করে দিলাম। প্রায় 4-5টা ডায়েরিও পেয়েছে। আর আগের বছরের ডায়েরিও যে কত রয়েছে সেগুলো তোমাদেরকে একদিন আরেকদিন দেখিয়ে দেবো। তো দেখো, এই 4টের মতন ডায়েরি বড় বড় ও পেয়েছে এগুলো অফিস থেকে। আর এখন টিফিন করতে হবে, তো চলো টিফিন করে নেব। টিফিন নিয়ে বসে পড়েছি। আর আজকে অনেক কিছু রয়েছে। মা চাউমিন করেছিল, চাউমিন দিয়েছে। আর আছে সাথে জয়নগরের মোয়া, আর তার সাথে পাউরুটি। আমি জেলি দিয়ে খাবো না বলে আমি মোয়া দিয়েই নিয়েছি। আর আমি উপরে ছাদে জামা কাপড় মেলতে গেছিলাম, তো মা বললো চাউমিন করেছি, তাই আমি বললাম তুমি খাও। মা বললো না তুমি একটু টেস্ট করো, তো চলো নিয়ে আসলাম। তো চলো খেয়ে নিই চটপট, খেয়ে তারপর আবার রান্না বান্না করবো। কারেন্ট যাচ্ছে আর আসছে, কারণ যেহেতু এখন সব জায়গায় নতুন স্মার্ট মিটার বসছে, ওই জন্য সব জায়গায় কারেন্টের কাজ হচ্ছে, তাই জন্য মাঝে মাঝে কারেন্ট অফ হয়ে যাচ্ছে। তো চলো চটপট রান্নাটা সেরে নেবো। তো বরমশাই 3 থেকে 4 প্যাকেট জয়নগরের মোয়া নিয়ে এসেছিলো। তো অনেককে দেওয়া হয়েছে, আর বাকি যেগুলো ছিল যে এখন আমি খাচ্ছি। তো এখন আর 4-5টা হয়তো পড়ে রয়েছে। আর কি বলবো, জয়নগরের মোয়াটা এত টেস্ট খেতে, মানে দারুণ খেতে মোয়াগুলো। তো এই বছরে এই জয়নগরের মোয়া দুবার খাওয়া হয়ে গেছে। সকালের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে এখন বসে পড়েছি রান্না করার জন্য। আজ যেহেতু সোমবার, তো আমরা আজকে নিরামিষ খাই। তো ওই জন্য ভাবলাম বাঁধাকপিটা রয়েছে, তো বাঁধাকপি করেই, কারণ বাঁধাকপিটা আমার বড়মশাই খুব ভীষণ ভালোই খায়। তো বাঁধাকপি করে রাখি। আর তার সাথে আজকে আরও করব হচ্ছে আলু পোস্ত, যেটা নিরামিষ মেনুতে এই আলু পোস্তটা থাকলে এতই খেতে ভালো লাগে। আর আমার খুব প্রিয়, জানো তো আলু পোস্ত, আমি ভীষণ খেতে ভালোবাসি। তো আলু পোস্ত করব, আর কি কি রান্না করব তোমরা সবটা দেখতে পাবে। তো ওর জন্যই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা না দেখলে তো জানতে পারবে না যে কী কী আর রান্না করছি। তো সাথে থাকো, আর আমি চটপট তার মধ্যে ঘরের ভেতরের কাজগুলো আরও করে নিই। আমার দেখো ঘর মোছাও হয়ে গেল। তো যখন কাজগুলো ঘরের হয়ে গেল, তো ভাবলাম স্নানটা একদম সেরে এসে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে রান্না করে নিই। আর এই যে স্নান করে এসে ঠাকুরকে পুজো দেওয়াও আমার দেখো হয়ে গেল। এখন এবার চলে এসেছি রান্নাঘরে। স্নান যেহেতু হয়ে গেছে, এখন আর কোনো চাপ নেই, শুধু রান্নাটুকু করা। বেগুন কেটে নিয়েছি গোল গোল করে, বেগুন ভাজা করব। আর করব, তোমাদের হয়তো বললাম আগেই, আলু পোস্ত করব। আর তার সাথে করব হচ্ছে ছোলার ডাল।
তো ছোলার ডাল যেহেতু অল্প করে আছে, তো ভাবলাম ওইটুকুনি তাহলে করেই নিই, তাহলে ও রাত্রেবেলা ওর ভালোই হয়ে যাবে খাওয়াটা। আর ও খেতে এসব খুব ভালোই বাসে। আজকে আমি আলু পোস্তটা ভাবছি একটু অন্যরকম করে রান্না করব। তো কীরকম রান্না করব বলো তো? আসলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেখো পাঁচফোড়ন, আর তার মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা, আর এর উপর আমি আলুগুলো ছেড়ে দেবো। তো আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হওয়ার পর ওর মধ্যে সামান্য হলুদ অ্যাড করব। তবে অনেকেই পোস্ততে মানে পোস্ত রান্নাতে হলুদটা কিন্তু স্কিপ করে, তবে আমি হলুদ একটু সামান্য দেবো, কারণ একদম সাদা পোস্তটা আবার আমার বরমশাই খুব একটা পছন্দ করে না, কিন্তু আমি সাদা পোস্ত খেতে খুব ভালোবাসি। তো দেখো এখন এই আলুগুলো এরকম কেটে নিয়েছি, ডুমু ডুমু করে কেটে নিয়েছি, একটু ছোট করে, বেশি বড় বড় নয়। আর যেহেতু এখন আলুর সাইজও খুব বেশি বড় নয়, নতুন আলু, তো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার এগুলোকে ভালো করে একটু ভাজা করে নেবো। তো ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু নুন আর হলুদ অ্যাড করে একটু ভাজা ভাজা হলে তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেবো জল। জলটা দিয়ে দেওয়ার পরে একটু সেদ্ধ হবে, তার মধ্যে আমি চলো পোস্তটা বেটে নিই। আমি দেখেছো রান্না করার সময় কেমন গুনগুন করে গান করছি? আমি শুধু রান্না করার সময় না, আমি কাজ করার সময় এরকম গুনগুন করে গান করি আর কাজ করি। আমার খুব ভালো লাগে। আর দেখো এখন পোস্তটা বেটে নিচ্ছি। তো পোস্তটা বাটা হয়ে গেলে এই যে আলুটা যখন সেদ্ধ হয়ে আসবে, তখন ওর মধ্যে আমি পোস্তটা মিশিয়ে দেবো। আমি জানি না তোমরা সকলে কেমনভাবে পোস্ত রান্না করো, কিন্তু আমি এই স্টাইলেই পোস্তটা করি। তাতে কি হয়, পোস্তটা বেশ খেতে স্বাদ হয়। আর পাঁচফোড়নটা আমি দিই কেন বলো তো? পাঁচফোড়নের একটা অন্যরকম গন্ধ এত সুন্দর লাগে, সেজন্য পোস্ততে কিন্তু আমি পাঁচফোড়ন দিয়েই করেছি আজকে। তো তোমরা কে কীরকমভাবে করো তো আমাকে অবশ্যই একটু জানিও তো, তাহলে আমি ওরমভাবে ট্রাই করে দেখবো যে তোমরা কীরমভাবে রান্না করো। তো আমি আমার মতন যেরকম রান্না করেছি সেই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আলু পোস্তর। তো আজকে আবার একটু অন্যরকম রান্নাও করব, মানে আজকে রাতের জন্য আমি একটা রেসিপি করব। আর সেটা যেহেতু এখন শীতকাল, এটা অনেকের করা হয়ে গেছে, কিন্তু আমি এখনও করিনি, তো আজকে করব। আলু পোস্তটা হয়ে এসেছে। আর নিরামিষ মেনু মানে যেদিন নিরামিষ রান্না করার থাকে, সেদিন যদি আলু পোস্ত থাকে মেনুতে, খাবারটা দারুণ হয়। মানে আমি আলু পোস্তটা খেতে ভীষণ ভালোবাসি। আর আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে আবার রান্না করছি, কারণ বরমশাই করা নির্দেশ তাড়াতাড়ি স্নান করে নিতে হবে। তো ওই জন্য আমি তাড়াতাড়ি স্নানটা করে রান্নাটা করছি। তো হয়ে এসেছে, আর একটুখানি বাকি। তো চলো চটপট রান্নাটা সেরে নিই। ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্না হয়ে গেলেই খেয়ে দিয়ে নেবো। এইভাবে গুছিয়ে আজকে কাজ করলাম বলে আমার কাজ আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো দেখো রান্নাবান্নাও কিন্তু হয়েই আসলো, আর বেশিক্ষণ নেই। স্নান হয়ে গেছে, ঘরের কাজকর্ম হয়ে গেছে, শুধু রান্নাটুকু করে তারপরে খেয়ে নেওয়া। তো এখন বসিয়ে দিচ্ছি, আমার ছোলার ডাল আলু পোস্ত কমপ্লিট, বেগুন ভাজাও হয়ে গেছে। এখন বসিয়ে দিচ্ছি হচ্ছে বাঁধাকপির তরকারিটা। তো বাঁধাকপির তরকারিটা বসিয়ে আমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ছাদে সব জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছিলাম, ওগুলো তুলে নিয়ে আসতে হবে এক ফাঁকে। কারণ খাওয়া দাওয়ার পরে না আর মানে ছাদে উঠতে ইচ্ছে করে না। আর অনেক সময় কি হয়, আমি ভুলেও যাই, তো সেসব জামা কাপড় আবার বাবাও তুলে রাখে, কখনো মাও তুলে রাখে। তো তাই ভেবেছি যে না, আগে এক ফাঁকে জামা কাপড়টা তুলে নিয়ে আসি। আর যেহেতু বাঁধাকপিটা হতে একটু সময় লাগবে, তো একদম আঁচটা কমিয়ে দিয়ে চলে যাব ছাদে। ছাদ থেকে দেখো জামা কাপড় সব আনা হয়ে গেছে। এবার আনার পরে কি এগুলোকে রেখে দিতে ইচ্ছে করে বলো? তাই ওগুলোকে সঙ্গে সঙ্গেই আমি ভাঁজ করে একদম গুছিয়ে রেখে দিচ্ছি। পরে এগুলোকে যেগুলো যেখানে রাখা সেখানে রেখে দেবো, কিন্তু আমার ভাঁজ করে রাখাটা তো হয়ে গেল। এটা কিন্তু আরেকটা বড় কাজ। জামা কাপড় এনে ফেলে রাখলে না, তখন খুব কুড়েমি হয়, তখন মনে হয় কি পরে করব পরে করব। তাই যখনের কাজ তখনই যদি সেটা করে নেওয়া হয়, সেটা খুবই ভালো হয়। তাই ভাবলাম যে না, ফেলে রাখবো না, করে নিই।
আর এখন বাঁধাকপিটা দেখো হয়েও এসছে, তো ওর মধ্যে একটু ঘি অ্যাড করে দিয়েছি। আর তোমাদের বললাম আমি এটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম ছাদে জামা কাপড় আনতে, তার মধ্যে এসে দেখি এটা অনেকটাই হয়ে গেছে, তো ওই জন্য ঘিটা অ্যাড করে দিলাম। আর গরম মশলা দেবো না, কারণ এর মধ্যে গোটা গরম মশলা আমি আগেই ফোড়নে দিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বসে পড়েছে সে কালো আঙ্গুর। তো আজকে বিকেলে একটা রেসিপি করব, তোমাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওটা জানি না কতটা বড় হচ্ছে, তো বিকেলে যে রেসিপিটা করব তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, একটুখানি রেস্ট নিয়ে নিই, মানে ঘুমোবো না, জাস্ট একটু রেস্ট নেব, নিয়ে আবার সন্ধ্যেবেলায় লেগে পড়বো কাজ। তো চলো এখনের মতো। গুড ইভিনিং। তা এখন দেখো সন্ধ্যাবেলায় আমি বসে পড়েছি সেই রেসিপিটা বানাতে। তো আজকে বানাবো হচ্ছে চুষি পিঠে। তো এই চুষি পিঠেটা আমি কোনোদিনও করিনি, এই প্রথম করছি। মা করেছে মকর সংক্রান্তির দিন মা কিন্তু চুষি পিঠে করে আমাদের খাইয়েছে, এবং আরেকটা পিঠেও মা করেছিল, সেটার অবশ্য আমি নাম জানি না। তো ওটাও মা করেছিল। তো মা করে আমাদেরকে পিঠে কিন্তু পৌষ সংক্রান্তিতে খাইয়েও দিয়েছে, কিন্তু আমি কিছু করতে পারিনি। তো ভাবলাম কি যে আজকে তাহলে আমি একটু চুষি পিঠে ট্রাই করে দেখি যে করতে পারি কি না। যদিও আমি এটা ইউটিউব থেকে সার্চ করে একটু দেখে নিয়েছিলাম, কারণ আমি ঠিক জানতাম না কীরমভাবে করে, তো সেই জন্য একটু দেখে নিয়েছিলাম। তো দেখে নিয়ে তারপর নিজে একটু ট্রাই করে দেখছি যে কেমন হয়। তো চলো এখন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এটা আমি আতপ চাল, মানে কি ওই গোবিন্দভোগের আতপ চালটা নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়েই ডোটা করে নিলাম। জলের মধ্যে দেখলে তো তোমরা একটু ঘিও অ্যাড করেছিলাম আর নুন অ্যাড করে দিয়েছিলাম। তো এবার দেখো এরমভাবে করে নিচ্ছি। এবার ছোট্ট ছোট্ট করে খণ্ড খণ্ড করে কেটে নেব। তো দেখো আমার এটাও রেডি হয়ে গেছে করে। এবার দেখো দুধ চাল দিয়ে দিচ্ছি, এবার দুধের মধ্যে আমি ওগুলো দিয়ে দিলাম, মানে চুষিগুলো দিয়ে দিলাম। তো এবার ভালোভাবে ফুটে উঠলে তারপরে ওর মধ্যে আমি পাটালি গুড়টা অ্যাড করে দেবো। তো দেখো এখন পাটালি গুড়টা আমি অ্যাড করে দিচ্ছি। তো এটা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে বেশ যখন ঘন হবে গ্রেভিটা, তখন আমি এটা নামিয়ে নেব। তো এখন দেখো একদম ফাইনাল আমার চুষি পায়েসটা, মানে চুষি পিঠের পায়েস পুরো রেডি। তো জানো তো আমার বরমশাই কিন্তু খেয়েছে, খেয়ে আমাকে বললো যে দারুণ হয়েছে। যাই হোক, ও খাওয়ার পর যখন বললো ভালো হয়েছে, তাহলে আমি বেশ ভালোই বানাতে পেরেছি। তো যাই হোক, এখন দেখো আবার বরমশাই অফিস থেকে আসার পর বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়িতে। দিদির বাড়ি থেকে আবার একটু ঘুরে ঘাড়ে বাড়ি চলে আসবো। তো চলো দেখো দিদির বাড়িতে একটু ঘুরে নিই। তো চলে আসলাম বাইরে থেকে এখন একটু ঘুরে। তো এখন রাতে খাবার বানাবো, পরোটা করবো, বাকি সব রান্না করাই আছে। তো তোমাদেরকে তো পিঠে পায়েসের ভিডিওটা, মানে চুষি পিঠে করেছি সেটা রেসিপিটা দেখিয়েছিলাম, মানে ছোট্ট করে দেখিয়েছি, কারণ রান্নাঘরের আলোটা খুব একটা ভালো না। তো ঠিক আছে, কেমন লেগেছে মানে চুষি পিঠের যে পায়েসটা করেছে সেটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে আসবো। তো সবাইকে জানাই শুভরাত্রি।